শুনেলেন আরো আগে বেঈমান কাফেরদের নবান্ন থেকে শুরু করে ভারতের প্রত্যেকটা রাজ্যে সার্কুলার জারি হয়ে গেছে। এরপরে মুসলমান শুধু নয়, ভারতের যতগুলো নাগরিক আছে, যত মেয়ে আছে, যত পুরুষ আছে, তারা যদি ইচ্ছা করে নিজের স্ত্রীর পেটে বাচ্চা লুবো না পেট ভাড়া লুবো, সেটাও জায়েজ করে দিয়েছে। আপনারা জানেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন একটা দিন আসবে পৃথিবীর বুকে যেদিনে বাঁদির পেটে মালিক পয়দা হতে শুরু হবে। আজকে সেটাই সরকার রায় দিয়েছে যে তোমাদের বাড়ির যদি কাজের মেয়ে থাকে, এখনকার যুবকরা তো বলছে আমার স্ত্রীকে স্মার্ট লাগতে হবে, তাই না? পেটে যেন দাগ না পড়ে। মেয়েদের বাচ্চা হলে, একটা দুটো বাচ্চা হলে পেটেতে দাগ পড়ে, পেটেতে ইফেক্ট আসে। ওই জন্য আমার ভাইয়েরা, বেঈমান কাফেররা চাই, তারা চাই যেন এদের ঈমানটা নষ্ট হয়। ওই জন্যে আমি সাবধান করব, নিজের স্ত্রী ছাড়া যদি অন্য মেয়ের পেটে বাচ্চা হয় সেটা শরীয়ত সম্মত হারাম বাচ্চা, অবৈধ বাচ্চা, আমাদের বাংলা জবানে যেটা বলা হয় বেদ বাচ্চা, ওই বাচ্চাটার নাম ওটাই হবে। ওটা কখনো হালাল বাচ্চা হতে পারে না। ইসলাম শরীয়তে, সমাজ কি বলছে, সরকার কি বলছে, গুলি মারো। আমি জানি না, সরকার আইন পাস করাইছে, আইন চলবে, কিন্তু আমি আপনাদেরকে সাবধান করছি, আপনার ঈমানকে নষ্ট করার পুরোপুরি ষড়যন্ত্র রেচে দেওয়া হয়েছে, আপনি রুখতে পারবেন না। আর এটাই জড়াবে বেশি সমাজের শিক্ষিতরা। আপনাকে বলে দিই, যে মেয়েটার কথা বললাম সেই মেয়েটা প্রফেসর, যে মেয়েটা দাগ দেখেছে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র, সেই মেয়েটা মুসলমান ঘরের মেয়ে, মুসলমান ঘরে জন্ম নিয়েছে, কিন্তু ইসলামের বিরুদ্ধে। শুধু তাই নয়, আপনাকে বলে দিই আমার ভাই, যদি বলেন আর কি মডেলিং দিয়েছে ইসলাম, আল্লাহর কসম 1400 বছর আগে আমার আল্লাহ বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাক্যে পৌঁছাবে, তোমরা এমন করে খিদমত করো যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি চলুন বৃদ্ধ বৃদ্ধাশ্রম, সবাই একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হলো না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলছি, এই ভারতের মাটিতে, এই কোরআনের বাদাউলাতে, এই মৌলবীদের বরকতে, এই হিন্দুস্তানের মাটিতে একটাও মুসলমানদের বৃদ্ধ বৃদ্ধাশ্রম নাই, যতগুলো আছে অমুসলিম ভাইদের। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন নেই? কোরআনের বরকতে, উলামাদের বরকতে, মাদ্রাসা মসজিদের বরকতে নেই, আমার রসুলের বরকতে নেই। নবীজির উপরে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছে। আজকে চলুন কলকাতার বৃদ্ধ বৃদ্ধাশ্রমগুলোয় ডাক্তারের মা, প্রফেসরের মা, আইপিএস এর মা, থানার বড় বাবুর মা, উকিলের মা, জজের মা, তারা নিজেদের মা বাবাকে বৃদ্ধ বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। সেদিনে একটা ব্যক্তি আমাকে ফোন করেছে, পানি আছে স্যার? আমার গাড়িতে আছে, দেখো তো, বোতল আছে। আমার ভাই ফোন করে বলছে, মৌলী সাহেব আমার একটা প্রশ্ন আছে। আমি বললাম কি প্রশ্ন বাবা? বলছে আচ্ছা, কোরআনে মা বাবার খিদমতের কথা লেখা আছে, কিন্তু লেখা আছে যে তার স্ত্রীকে খিদমত করতে হবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? প্রশ্ন করেছে, অনেক মানুষের প্রশ্ন জাগতে পারে যে বাবা মায়ের খিদমত করো, তার স্ত্রী কেন খিদমত করবে? স্ত্রীর কথা তো কোরআনে লেখা নাই। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, কোরআনে কোথাও তাকে আমি বললাম বাবা কোরআনে লেখা আছে বিয়ে করার পরে শ্বশুর ঘর যেতে হবে, শাশুড়িকে দেখতে হবে। তো তুই তো শাশুড়িকে শাশুড়ি মা বলিস, শ্বশুরকে শ্বশুর আব্বা, আর বাপকে বলিস ও গো। কথাটা বুঝতে পারেননি? কেউ যদি প্রমাণ করাতে পারে যে কোরআনে কিংবা হাদিসে আছে বিয়ের পরে শ্বশুর শাশুড়িকে খাওয়াতে হবে, শ্বশুর শাশুড়িকে দেখতে হবে, তাহলে আমি বলে দেবো, শুনেলেন। এরপরে যদি বলেন কেন আমরা মৌলবীরা কেন বলেছি বাবা মাকেও ভালোবাসো, শ্বশুর শাশুড়ির সঙ্গে সম্পর্ক ভালো রেখো। কোরআনে সূরা নিসায় প্রথম আয়াতেই আছে, তোমরা তোমাদের কোনো মুসলমান ভাই বোনের সঙ্গে আত্মীয়তা ছিন্ন করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার শ্বশুর ঘরের সঙ্গে, শাশুড়ির সঙ্গে, শালির সঙ্গে, বোনের সঙ্গে, ভাইয়ের সঙ্গে, মামার সঙ্গে, মামির সঙ্গে, ফুপুর সঙ্গে, ফুপার সঙ্গে, এদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করো না। সাময়িক হয়তো একটু ভাই বোনে কথা কাটাকাটি হলো, আবার ঈদের আগের দিনে গিয়ে বোনকে বলে এসো, বোন রাগ করিস না, আমি কত কথা বলেছি, তুমিই বলেছ আমার ঘরে গিয়ে ক্ষীর খেয়ে আসবে,
যদি বলে ভাই তুমি আসবে, আপনি আসুন কালকে, এটা হচ্ছে ইসলাম। বাবা মায়ের খিদমত যদি স্ত্রী না করতে পায়, স্ত্রীরা তো আলাদা সুস। কে বলেছে বউ করে আনার পরে বউ তোকে রেঁধে ভাত দিবে? এটা কোথায় লেখা আছে? লেখা নাই তো। তুই নিজে রেঁধে খাবে, বউকে কেন বলছিস রাঁধতে? বউ আলাদা রেঁধে খাবে, তুই আলাদা রেঁধে খা। আমি একটা কথা বলি, মা যদি আপনার কাছে থাকে, আপনার স্ত্রী রেঁধে ভাত দিবে না, কে দিবে? কথাটা বুঝতে পারেননি? বড় কষ্ট লাগে। স্ত্রী তোমার অর্ধাঙ্গিনী, যতটা তোমার বাবা মায়ের প্রতি তোমার অধিকার, তোমার স্ত্রীর ততটাই অধিকার। তোমার শ্বশুর শাশুড়ির প্রতি, তার বিটির প্রতি যতটা অধিকার, জামাইয়ের প্রতিও ততটা অধিকার। জামাইকে ভালোবাসবে, জামাই শাশুড়িকে ভালোবাসবে, বাবা মাকে ভালোবাসবে, তুমি শ্বশুর শাশুড়ির খিদমত করবে। এটা কিছু লোক চালাকি বার করছে, চালাকি, যাতে আমার বউকে খিদমত করতে না হয়, দিয়ে আমাদের মতো মৌলবীর কাছ থেকে সার্টিফিকেট নিতে চাচ্ছে। যদি একবার বলে দেয় না 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 করলেও চলবে, সালা লাইন পেয়ে গেলাম, ইয়াসিন হুজুর বলেছে। আমি কেলানি খাবো কবরে? ও রাস্তা আমার কাছে না। যেমন আমি বলি জলসায়, আমি বলেছি, আজকে আবার শুনিয়ে দিয়ে যাচ্ছি। অনেক বাবা মা মনে করে শুধু ছেলে দিকে হক আদায় করতে হবে বাবা মায়ের, আর বাবা মার জন্য কোনো ফরজ নাই। বাবা মার জন্য ফরজ হচ্ছে নিজের সন্তান দিকে সমান ভাগে তাদের ভাগ করে দেওয়ার সম্পত্তি। কোন ছেলেকে যদি 1 বিঘে জমি বেশি দাও আর একজনকে কম দাও, তোমাকে আল্লাহর কাছে হিসেব দিতে হবে, তুমিও রেহাই পাবে না, যেহেতু তুমি একজনের হক মেরে আর একজনকে দিয়েছো। ইসলাম খুব সুন্দর। আজকে বলে দিই, আমাদিকে মৌলবীদিকে আপনারা দুটো কাজে রেখেছেন। কটা কাজে বললাম? দুটো, হলে আর মূলে। মলি সাহেব হই ছেলে হয়েছে, কি করতে হবে বাবা? একটা ভালো নাম রেখে দেন, মুখে একটু খেজুর দিয়ে দেন, আর বললে আর মলি সাহেব আমার বাপ মরে গেছে, জানাজা পড়তে হবে। এই দুটো কাজ বলে বাকি বাকি সব আমরা বুঝে নেব। হাদিস সুন্নিসা, মেয়েদের হাদিস। আমাদের সমাজ তো অর্ধেকটা চলছে মেয়েদের হাদিসে। আমাদের হাদিস থোড়ি না চলে, এই মৌলবীদিকে থোড়ি না মানে, সব হাদিস সুন্নিসা, আমাদের হাদিস চলে না। যেমন আপনাকে বলে দিই, আপনাদের এই সুজাপুরের পাশে ওটার নাম হচ্ছে বাকরপুর। বাকরপুর নাম শুনেননি? আমি 1 মাস আগে জলসায় ছিলাম, জলসাটা ইউটিউবে বেরিয়েও গেছে, শুনে নেবেন। বাস্তব কথা বলছি, বিয়ে হচ্ছে, স্টেজে বিয়ে, নিকাহ পড়ানো হচ্ছে, 80,000 টাকা দেল মোহর। জোরে বলুন সুবহানাল্লাহ। এত টাকা মেয়েটা পাবে? 80,000। কিন্তু বিয়ে পড়ানোর সময় বলছে 80,000 টাকা দেল মোহর, 200 টাকা লগত বাকি ধার। ওদের বুঝতে পারেন না? আমি তাড়াতাড়ি পকেটে হাত দিয়ে জলসা শুরু করে বললাম, ভাই 200 টাকায় যদি বউ পাওয়া যায়, আমার পকেটে 800 টাকা আছে, আমি 4টা বউ নিয়ে ঘর যাবো, 4 দুগুণে 800। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? ইসলামিক কালচার বেবুনিয়াদি কালচার, একদম দুর্নীতিমূলক। এটা মুর্শিদাবাদ আর মালদায় বেশি, আমার বর্তমানে পাবেন না, মোটেই পাবেন না। কেন? আমাদের দেশের লোক, এই মুর্শিদাবাদ মালদার লোক কি দেখে? ছেলের বিয়ে হচ্ছে, কি কি লাগবে বলে দিলাম, আমার ছেলেকে একটা মোটরসাইকেল লাগবে, পালং লাগবে, আলমারি লাগবে, পণ লাগবে। তো মেয়ের বাপ দেখলে কত টাকা নিচ্ছে? 2 লাখ টাকা। তাহলে 2 লাখ টাকা দেল মোহর। ওইটা হিসেব নয়, এই মৌলবীর কাছে জিজ্ঞেস করবে, ওই টাকাতে হিসেব করে দেলমোহর হয় না। দেলমোহর হবে যেটা দিবে লগত। 5,000 টাকা দাও, লগত দিতে হবে। ধারে হলে তো শুনেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম মা ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব কে নিয়ে গিয়েছিল জানেন? হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়ে ফাতেমাকে নিকাহ করতে চাই। আল্লাহর নবী বললেন, হে উসমানে গনি, তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে, ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে। নবীজি হযরতে আলীকে ডাকলেন, আলী।